প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আহ, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। প্রিয় দর্শক, মরিচের ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আমি কি কাজগুলো করি সেগুলো আপনাদের বোঝানোর স্বার্থে। আমি বর্ষা মৌসুমে এই এয়ার মালিক সিডের আপনার বিজলি প্লাস 2020 জাতটা আমি রোপণ করছি। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে আমার এই মরিচ গাছগুলো কতটুকু সুস্থ সবল আছে। এই সুস্থ সবলের পিছনে যে কারণটা বা যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনাদের দিয়ে থাকি এবং আমি জমিতে কি কি রাসায়নিক দিই, কি কি সার দিই, সবগুলো ভিডিও তথ্য এবং আপনাদের সামনে তুলে ধরি। তো প্রিয় দর্শক, আমি যে মাঝখানে আপনারা মাটি দেখতে পাচ্ছেন, এই মাঝখানে মাটিটা দেওয়ার উদ্দেশ্য হলো যে ভাই আমি রাসায়নিক দেবো, এই মাটিটা সরাই দিতে হবে। সরাই দিয়ে এখানে রাসায়নিক দেবেন। রাসায়নিক দেওয়ার পর আমি গোড়ার থেকে 3 ইঞ্চি মাটি আরও পুরো করব। পুরো করলে ওই শিকড়টা বাইরেই আমার গাছটা আরও সুস্থ সবল থাকবে। এই কারণেই আমি মাটিগুলা জায়গায় জায়গায় রাখছি। আর প্রিয় দর্শক, আমি যদি একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, যে আমার গাছে কেমন মরিচ হয়, এক ভাই কমেন্ট করছিলেন। আমি যদি একটু দেখাই, আমি এই জমি থেকে মাত্র 2বার মরিচ হারভেস্ট করছি। এখানে 4200 গাছ আছে। একবার 13 কেজি হারভেস্ট করছি, আবার 13 কেজি হারভেস্ট করছি। তো প্রিয় দর্শক, এই পর্যন্ত মরিচ আমি হারভেস্ট করছি আর এখন পর্যন্ত কোনো মরিচ হারভেস্ট করতে পারিনি। মাশাল্লাহ, আমার এই তোলায় কতটুকু পরিমাণ মরিচ হয় সেই আপডেটটাও আপনাদেরকে দেব। এবং আমি একটা জিনিস লক্ষ্য করছি, এখানে আইসা আমার জমিতে আইসা পাতা কোঁকড়ানি রোগটা এই বৃষ্টি মৌসুমে প্রচণ্ড ধরা ধরে এবং পাতা পচা। এই পাতা পচার জন্য আপনারা কি করবেন সেজন্য একটা ভিডিও আপডেট দেওয়া আছে এবং কি পাতা কোঁকড়ানোর জন্য কি কি স্প্রে করবেন সেটার বিরুদ্ধেও আপডেট দেওয়া আছে। তো প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ, বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আমি আসলে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে এত সুন্দর গাছ আমি বানাইতে পারছি বা আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিচ্ছি। তো সেজন্য আপনাদের কাছে একটা অনুরোধ করব যে এই মরিচ গাছে কচু গাছ, মানে আমার কিন্তু মূল উৎপাদন ছিল কচু। সেই কচু থেকে কিন্তু আজকে 4 বিঘা আমি মরিচের আবাদ করতেছি, আরও 2 বিঘা আমার স্টার্টিংয়ে আমি চাষ করতেছি। তো প্রিয় দর্শক, আমি যে কিছুই করি না কেন আপনাদের কাছে শেয়ার করি। ভালো মন্দ বিচার করার মালিক হলে যে আপনারা, ভালো মন্দ দেখার দায়িত্ব হলে আপনাদের। তো আমার যদি কোনো ভুল হয় অবশ্যই আমার কমেন্টে জানাই দেবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন। আর আমি বেকারত্ব দূর করার জন্য যে লতিরাজ বাড়ি এক জাতের চারাটা দিয়ে থাকি। তো সবাই শুক্রিয়া, আল্লাহর রহমতে সবাই খুশি। তো আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর আমার জন্য একটু দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।